হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। তো অনলাইন বেসিস ইনফরমেশন ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসি। তো আজকে আমি আপনাদেরকে সিপিএম এবং আরপিএম এর কিছু বেসিক সেটিংয়ের ধারণা দিব এবং কি কি লাগতে পারে এবং কিভাবে এই কাজগুলো করতে হয় সিম্পলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। যারা অনলাইনে বা ইউটিউবে আর্নিং করতে চান একদম সেফটি এবং লিগাল ওয়েতে, তো তাদের জন্য এই ভিডিওটি। রিকোয়েস্ট করব ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ এখানে একটি কথা যদি মিস হয় তাহলে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ দেখেন, এত কষ্ট করে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, রেভিনিউ হচ্ছে না, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। রেভিনিউটা যে হচ্ছে না, এটা একটা দুঃখের ব্যাপার। তো কিভাবে আমরা একটু বিকল্প পদ্ধতিতে রেভিনিউটা জেনারেট করব আর কিভাবে রেভিনিউটা জেনারেট করা যায়, ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে আরপিএম এবং জিপিএম এর কাজগুলো করা হয় ওই সম্পর্কে বেসিক কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি এই জন্যে আপনাদেরকে ধারণা দিব। দেখেন, আমার অলরেডি আমার চ্যানেলে দুজন ভাই কমেন্ট করেছিল, আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল। কমেন্টের মধ্যে বলেছে, আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একেবারে লাইভ দেখালে সবচেয়ে বেটার। তো যাই হোক, কমেন্ট কিবোর্ড টপ করে দিলাম। তারপর এই দেখুন, আমার এই সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে এই দুই ভাইয়ের জন্য। তারা আমাকে বলেছে কোন ব্রাউজার ইউজ করতে হবে বা কোন এক্সটেনশন জিপিএম ওয়ার্কের জন্য ইউজ করা হয়, এগুলো বিস্তারিত বলার জন্য, তাই না? তো আমি তাদের উদ্দেশ্যেই ভিডিওটা মেক করতেছি। সিম্পলি এই দুই ভাইয়ের উদ্দেশ্যেই আমি ভিডিওটা মেক করতেছি, তাদেরকে আমি বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, আমার সামান্য কথাগুলো শুনুন। দেখুন, আপনারা অবশ্যই সিপিএম বা ইউটিউব আর্নিংয়ের যে কোনো একটা টপিক বা খুঁজে পাইতেছেন না, যার কারণে আমার ভিডিওটা ঢুকছেন। তো আমার ভিডিওটা একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? তো এর আগে ভিডিওটা শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলের নতুন গ্রাহক হন বা নতুন ভিজিটর হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আপডেট আপনারা নোটিফিকেশন আকারে পেতে পারেন। বেল বাটনটাই অন করে দিন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে ভালো একটা প্রসেসে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন ইউটিউব থেকে, ঠিক আছে? জিপিএম ওয়ার্ক বলেন বা আরপিএম ওয়ার্ক বলেন, যে ধরনের আপনারা নেন আর কি, রেভিনিউ টিক্স বলেন, সমস্যা নেই। আমি বেসিকলি আপনাদেরকে ওই সিস্টেমটা দেখাচ্ছি। দেখেন, আমি একটা চ্যানেলের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে শুরু করব। এই একটা চ্যানেলের আমি একটা স্ক্রিনশট আপনাদের জন্য ডাউনলোড করে রাখছি। দেখেন, এই চ্যানেলটা দেখেন, ক্লিয়ারলি দেখার দরকার না, যতটুকু দেখতেছেন ততটুকুর মধ্যে করেন। ওনার 48 ঘন্টার মধ্যে আপনার ভিউজ 4060, ঠিক আছে? 13,176 জন মতো সাবস্ক্রাইবার জানুয়ারি মাসের। তারপর $1051 ওনার ইনকাম, ঠিক আছে? তাইলে ওনার চ্যানেলে ভিউজ হয়েছিল 69,000। এগুলো সব লিগ্যাল প্রসেসে এবং লিগ্যাল ইনকাম। তো আমি ওনার চ্যানেলটাকে একটু আপনাদেরকে ভিজিট করে দেখাই ওনার চ্যানেলের বর্তমান অবস্থাটা কীরকম। দেখেন, ওনার চ্যানেলে আমি অলরেডি ঢুকে গেছি। টম ব্ল্যাকি নামের এই চ্যানেলটার 1 মাসের ইনকাম $1,000, কিন্তু ওনার পুরো ভিডিও হিসাব করতে গেলে ধরেন 20-30টা 35টা এরকম ভিডিও হবে, কিন্তু তেমন কোনো ওনার ভিজিটর নাই, কিন্তু তারপরে উনি ভালো পরিমাণে টাকা আর্নিং করতেছে। একটা জিনিস দেখেন,
আপনি জিপিএম করেন বা আরপিএম করেন, আপনার যদি আপনি যে টপিকের ভিডিওটা মেক করবেন ওই টপিকের ভিডিওটার যদি সিপিএম বা সিপিসি রেটটা ভালো না থাকে, তাহলে আপনি ওই ভিডিওতে যতই সিপিএম করেন বা যাই কিছু করেন না কেন, ভালো পরিমাণ আর্নিং হবে না। দেখুন, ও এখানে যে কন্টেন্টগুলো তৈরি করছে, প্রথমত উনি একটা ভালো কন্টেন্ট মেক করছে ভালো সিপিসি কিওয়ার্ডের উপরে একটা কন্টেন্ট মেক করছে। দেন কন্টেন্টটা এমনভাবে মেক করছে যাতে মানুষ ওর ভিডিওটি ক্লিক করলে ওই কন্টেন্ট বা ওই টপিকের উপর ভিডিওটা ক্লিক করার পর ওই ভিডিও সম্পর্কে ভালো একটা ধারণা পাবে, তারপর ওর একটা ভালো পরিমাণ আর্নিং হবে। এই সিস্টেম। আর ভালো থাম্বনেলও ইউজ করছে ও, কারণ ভালো থাম্বনেল ইউজ না করলে কেউ ক্লিক করে ইউটিউব চ্যানেলে ঢুকে না। তারপরেও আমার এখানে ভালো থাম্বনেল দেওয়ার দরকার নাই, আমি কোনো রকম আমার ইনকাম জেনারেট হয়ে যাবে, আমি ইনকাম করে ফেলবো, ঠিক আছে। সেজন্য আমি ভালো থাম্বনেল ইউজ করি না। কিন্তু আপনারা সবসময় ভিডিও কন্টেন্টটা ভালো রাখবেন, ভালো সিপিসি কিওয়ার্ড দিয়ে ভিডিওটা মেক করবেন। দেন ভালো ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, ভালো থাম্বনেল লাগবে, ভিডিও এসইও করতে হবে, তারপর আপনারা আর্নিংয়ে নামতে পারবেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা জিনিস দিয়ে দেখাই। আমি আমার এই পেজটা, আচ্ছা এটা না, এখান থেকে এই ব্রাউজারটা একটু মিনিমাইজ করলাম, ঠিক আছে। ব্রাউজারটা মিনিমাইজ করার পর আমি আরেকটা ব্রাউজার ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে একটা ভিডিও মেক করছি। ভিডিও মেক করার পরে এই কিওয়ার্ডগুলো আমি রিপ্লেসমেন্ট করছি। আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করছি। কেন আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করছি? দেখেন, এই প্রত্যেকটা কিওয়ার্ডের সিপিসি রেট হচ্ছে, বা আপনার দেখেন কত, $400, ঠিক আছে। $400 এই সিপিসি কিওয়ার্ডগুলোর, এই যে কিওয়ার্ডগুলোর সিপিসিটা হচ্ছে 400, এভারেজ 400, দেখছেন। তো আসলে আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করছি কেন? দেখেন, ধরেন আমি যতই সিপিসি ওয়ার্ক করি বা যতই করি, আমার যদি সিপিসি কিওয়ার্ডের ভ্যালুটা ভালো না থাকে বা আমার কন্টেন্টটা যদি ভালো না থাকে, তাহলে আমার এখানে আর্নিং হবে না, ঠিক আছে। তো সেজন্য প্রথমত এই সিপিসি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে আপনাদের। আপনারা যে টপিক নিয়ে ভিডিও বানান সেই টপিকের ভালো সিপিসি কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলোতে ভালো সিপিসি দেয় সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, ঠিক আছে। রিসার্চ করার পর ভালো করে ওই কিওয়ার্ডগুলো দিয়ে একটা কন্টেন্ট মেক করবেন, যাতে মানুষের ওই ভিডিওটা কার্যকর হয়, মানুষ দেখতে পছন্দ করে এবং আপনাকে লাইক করবে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এই টাইপের। তারপরে ভালো করে এই ভিডিওর জন্য একটা থাম্বনেল মেক করবেন, দেন ভিডিওটা এসইও করবেন, দেন পাবলিশ করবেন, ঠিক আছে। এগুলো প্রথম স্টেপের কাজ। আপনার এই প্রথম স্টেপ যখন চলে যাবে, তখন আপনার আরপিএম সিপিএম করার জন্য আপনাকে কি করতে হবে? ধরেন ফার্স্ট আমি আপনাদেরকে বলি, আপনি যদি সিপিএম বা আরপিএম করেন বা মোটামুটি $500 থেকে $1000 বা $2000 আর্নিং করতে চান, আপনি পারবেন। তবে এখানে লিমিট অনুযায়ী আপনি আর্নিং করবেন। একটা জিনিস দেখেন, আপনি জিপিএম করার আগে একটা জিনিস আপনার থেকে সবসময় মাথায় রাখতে হবে, আপনার আরপিএম সিপিএম এর মধ্যে একটা জিনিস সবসময় চিন্তা করবেন, আপনার সিটিআরটা বেড়ে যাচ্ছে কিনা। সিটিআর, এই সিটিআরকে আপনাকে প্রোটেস্ট করতে হবে। প্রথমত আপনি কাজ করার আগে হোক বা পরে হোক, সবসময় ডেলিওয়েজ। প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনারা সিপিএম করেন বা আরপিএম করেন, কোনো সমস্যা নেই। আপনাদের সবসময় প্রতিদিন আপনার সিটিআর রেটকে ফলো করতে হবে, সিটিআরকে ফলো করতে হবে। কারণ সিটিআর যদি বেড়ে যায়, তাহলে আপনার অ্যাডসেন্স ডিসেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। এজন্য সিটিআরকে ফলো করে ডেলি বেসিস আপনাদের কাজ করা লাগবে, ঠিক আছে। সিটিআর কখন বেড়ে যায়? ধরেন একটা অ্যাডের উপর যখন বারবার ক্লিক পড়ে যায়, ধরেন ইনভ্যালিড অ্যাক্টিভিটি চলে আসে, তখন আপনার সিটিআরটা হাইস হয়ে যায়। হাইস হয়ে গেলে
ইউটিউব মনে করে ধরেন আপনি করেন বা অন্য কেউ করে, এটা হচ্ছে পরে আসতেছে। ধরেন আপনার এই ভিডিওতে কোনো ভিউসই নেই কিন্তু বারবার ক্লিক আসতেছে, তো এটা ইনভ্যালিড অ্যাক্টিভিটির মধ্যে বলে যায়। ঠিক আছে, যখন চিঠিটা পেয়ে যায় তখন আপনার অ্যাডসেন্সটা ডিসেবল হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটা জিনিস এটা ফলো করবেন সবসময়। সেকেন্ড, আপনি যদি সিপিএম ওয়ার্ক করতে চান, আচ্ছা সরি, এখানে ওয়ার্ক করতে চান 2022-এর মধ্যে, আপনার থেকে সেফটি কাজ করতে হবে। এখানে সেফটি কাজ করতে হবে কেন? এমনভাবে সেফটি কাজ করতে হবে যাতে ইউটিউব অথরিটি বা আদার্স ইউটিউব প্ল্যাটফর্মেরা বুঝতে না পারে আপনি এখানে আনলিগ্যাল ওয়েতে ইনকাম করতেছেন। ঠিক আছে, তো সেজন্য আপনার কি করতে হবে, প্রথমত আপনার একটা ফ্রেশ একটা উইন্ডোজ লাগবে, একদম ফ্রেশ। এটা হতে পারে আপনার নিজের কম্পিউটার, এটা হতে পারে আপনার অনলাইনে, এটা হতে পারে আপনার অনলাইন আরডিপি, বা এটা হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটার, তবে কিন্তু একদম ফ্রেশ। এখানে কোনো প্রকার জিমেল লগ ইন করা যাবে না, এক কথায় শেষ, একদম ফ্রেশ। আর আপনার এখানে একদম ফ্রেশ করবেন। ঠিক আছে, ফ্রেশ করার পর এখান থেকে আপনারা একটু সেটিংয়ে যাবেন। ঠিক আছে, সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনার ডিভাইস একটু ক্লিক করে নেবেন। ঠিক আছে, ডিভাইসের মধ্যে এখানে চার্জ করেন FIND, ফাইন্ড মাই ডিভাইস। এই জিনিস দেখেন, এই ফাইন্ড মাই ডিভাইস প্রথমত আমি আপনাদেরকে ব্রাউজারে বা উইন্ডোজে কেন নিয়ে আসতেছি। দেখুন, আপনারা যদি আপনাদের ডিভাইস ঠিক না রাখেন তাহলে আপনাদের সমস্যা হবে বেশি, রিস্কটা বেশি থেকে যায়। আপনি আরডিপি কিনেন বা আপনি উইন্ডোজে কাজ করেন, আপনার পার্সোনাল নেটওয়ার্কে কাজ করেন, আপনার মাস্ট লোকেশনটা অফ রাখতে হবে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের উইন্ডোজে কাজ না করে আপনারা একটা আরডিপি বাই করে নিতে পারেন, আমার মতো। আমি আরডিপি বাই করে দেন তারপর কাজ করি। ঠিক আছে, আমার পার্সোনালি আমার কম্পিউটারে আমি কাজ করি না, কারণ আমার পার্সোনাল কম্পিউটারের মধ্যে আমার রিস্ক থেকে যায়। ঠিক আছে, আমার রিস্ক থেকে যায় বিদায় আমি আরডিপিতে কাজ করি। তো আরডিপিতে কাজ করতে গেলে একটা জিনিস দেখেন, আপনার কোনো প্রকার রিস্ক থাকে না, এখানে একদমই রিস্ক থাকে না, আপনি বিনা রিস্কে এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে রিস্ক ছাড়া কাজ করতে পারেন। এরকম একটা আরডিপি আপনার ধরেন $6 দিয়ে আপনি বাই করতে পারবেন। আমার এই চ্যানেলে একটা আরডিপি কীভাবে বাই করে ওই ধরনের একটা টপিকের ভিডিও আছে, ওই ভিডিওটা ওপেন করে কীভাবে আরডিপি বাই করতে হয় ওইভাবে আপনারা আরডিপিটা বাই করে ফেলবেন। ঠিক আছে, এ ধরনের একটা আরডিপি আপনারা বাই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ইউএস আরডিপি, মাত্র $6 দিয়ে আমি বাই করছি। ঠিক আছে, পেইডি করতে গেলে এটা, আর যদি ফ্রিতে করতে চান তাহলে আপনার ফ্রেশ উইন্ডোজ লাগবে, দেন আপনার হাই স্পিড ইন্টারনেট লাগবে। কিন্তু আপনাদের ধরেন আপনার ডিভাইসে আমার মনে হয় বাংলাদেশের যে ইন্টারনেট স্পিড এটা খুব খারাপ, কিন্তু আরডিপির মধ্যে আপনারা সবসময় 1 সেকেন্ডে প্রায় 2 থেকে 3 জিবি মতো স্পিড পেতে পারেন। ঠিক আছে, তো সিপিএম করার জন্য প্রথমত আপনার ভালো একটা একদম ফ্রেশ একটা উইন্ডোজ বা আরডিপি লাগবে। ঠিক আছে, আরডিপি আমি আপনাদেরকে সাজেস্ট করব। ঠিক আছে, আরডিপি থেকে আপনার লোকেশনটা অফ করে দিতে হবে। ঠিক আছে, আপনার লোকেশন অফ করে দিবেন। ঠিক আছে, দেন আপনারা কি করবেন, একটা ক্রোম হোক বা এনে একটা ব্রাউজার নেবেন। ঠিক আছে, একটা ব্রাউজার নেবেন, তো এটা আপনি ক্রোমে করতে পারবেন, আপনি ইয়াতেও করতে পারবেন, মজিলা ফায়ারফক্স। যদি আপনি ক্রোমে করেন, আপনার ক্রোমে ধরেন একটা ক্রোম আমি ওপেন করলাম ফর এক্সাম্পল, ধরেন এটা আপনার আরডিপি একটা এরকম ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার লাগবে কি,
আপনার এই আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস একটা সেট আপ করে দেখাচ্ছি, এক্সটেনশনগুলো কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে কাজ করবেন। এই ক্রোমটারে আপনি একটু সেম আমি যেভাবে ওপেন করছি এভাবে ওপেন করার পর আপনারা জাস্ট এখানে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার দরকার নেই, সেটিংয়ে যাইতে হবে না, এক্সটেনশনে চলে যাবেন। ঠিক আছে, এক্সটেনশনের মধ্যে যাওয়ার পর আপনারা এখান থেকে কয়েকটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। প্রথমত আপনাদের লাগবে জেনমেট নামের একটা ভিপিএন। এই ভিপিএনটা মাস্ট প্রয়োজন আরপিএম সিপিএম ওয়ার্কের জন্য। যদি আপনাদের পেইড কোনো আইপি না থাকে, আপনাদের কোনো পেইড যদি আইপি যদি না থাকে তাহলে আপনাদের অবশ্যই ভিপিএন একটা সফটওয়্যার লাগবে। তবে এই ভিপিএন সফটওয়্যার বলতে আপনার বেস্ট আর কি সিপিএম এবং আরপিএম করার জন্য উরবান আর আপনার জেনমেট। ঠিক আছে, তো এখান থেকে জেনমেট এটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই জেনমেটটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল আমি করে দেখাচ্ছি আপনাদের। ভিডিও লং হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা নিয়ে নিলেন, তারপরে নেবেন কি এখান থেকে আমি এক্সটেনশনে আবার গেলাম। তারপর নেবেন এখান থেকে UTO2 4K ওয়াশ ইন এরকম দিয়ে চার্জ করবেন। চার্জ করার পরে কতগুলো এক্সটেনশন শো করবে। ঠিক আছে, ওয়াচিং ইউটিউব এগুলো না, এগুলো একটাও না এক্সটেনশন, এটা আর একটা আসবে। এই যে এই এক্সটেনশনটা আপনারা ইউজ করবেন। এটা রিভিউ আছে 222 মনে হয়। এটাও পারেন তবে এটা বেস্ট আমার ক্ষেত্রে এটা বেস্ট। এটা আপনারা এক্সটেনশনগুলো ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তারপরে এইগুলো দুইটা। তারপর আরেকটা হচ্ছে আপনার ওয়েব আরটিসি, WEB ওয়েব আরটিসি। ঠিক আছে, এখানে ওয়েব আরটিসি প্রোটেক্টর কোথায় গেছে? ওয়েব আরটিসি প্রোটেক্টর এটা দেখা যাচ্ছে না কেন? ওয়েব আরটিসি প্রোটেক্টর, দাঁড়ান, এটা আমার এখানে ইনস্টল করা থাকবে হয়তো, পার্সোনাল মনে আছে। এই দেখেন এক্সটেনশনের মধ্যে এই দেখেন ওয়েব আরটিসি কন্ট্রোলার। আচ্ছা, আমার এখানে রিনেমটা ভুল হয়েছে। এই ওয়েব আরটিসি কন্ট্রোলার এটা দিয়ে দেবেন। কপি আর পেস্ট, এটা ইনস্টল করে নেবেন। ওয়েব আরটিসি দেখছেন, এটা ইয়া করে নেবেন। এভাবে করার পর আপনাদের প্রথমত লাগতেছে কি জেনমেট ভিপিএনটা লাগবে। ঠিক আছে, প্রথমে জেনমেট ভিপিএন লাগবে, তারপর আপনাদের ওয়েব আরটিসি এটা লাগবে, তারপর আপনাদের O2 HD 4K ওয়াচিং এই এক্সটেনশনটা লাগবে। ঠিক আছে, এটা আমি এক্সটেনশনটা সেটিং করে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা 144 পিতে চালাবেন। ঠিক আছে, তাইলে এই এক্সটেনশনগুলো ডাউনলোড করার পর আপনারা কী করবেন, এই আপনাদের জেনমেটটা আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন 7 দিনের জন্য ট্রায়াল ভার্সন। ঠিক আছে, 7 দিনের জন্য ট্রায়াল ভার্সন পাওয়া যায়। আর জেনমেট এটা কীভাবে ট্রায়াল ভার্সন আপনারা যদি না পারেন আমি আপনাদের দেখাই দেবো। ঠিক আছে, নেক্সট আরেকটা ভিডিওতে দেখাই দেবো। তো তারপরে এখন কি করবেন, এই এক্সটেনশনগুলো ইনস্টল হয়ে গেলে আপনাদের কাজ হইলো আপনারা এইখানে চলে যাবেন, সেটিংয়ে চলে যাবেন। এর ব্রাউজারে আমি এটা আপাতত টাইল দিয়ে দেখাবো আপনাদের, এটা টাইল দিয়ে দেখাইতে পারবো। ইন্টারেস্টেড আছে মনে হয়। আচ্ছা থাক, এটা এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। আমি বারবারই বলতেছি জেনমেটটা ট্রায়াল ভার্সন নিয়ে নেবেন। এটা ফ্রি ভার্সনে পারবেন, ট্রায়াল ভার্সনে পারবেন, তবে ট্রায়াল ভার্সন অল দ্য বেস্ট। তো এই এক্সটেনশনগুলো ইনস্টল করার পর আপনারা সোজা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর কী করবেন, এই যে আপনার অ্যাপারচারটা অন করে নিন বুকমার্ক করার জন্য। ঠিক আছে,
তারপরে চলে যাবেন সার্চ ইঞ্জিনে। এই সার্চ ইঞ্জিনের মধ্যে এই গুগল যেটা থাকবে এটা ডাক ডাক গো করে দেবেন, ঠিক আছে। গুগলটা ডাক ডাক গো করে দিবেন, গুগলটা ডাক ডাক গো করে দিবেন। তারপরে চলে যাবেন কোথায়, আপনারা এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এই একদম কুকস অ্যান্ড আদার সাইটের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে লাস্ট যেটা আছে এটা তুলে নিয়ে নেবেন। তারপরে সেন্ড ডু নট ট্র্যাক একটা রিকোয়েস্ট এটা কনফার্ম করে দিবেন। এখানে অল কুকস এটা রিকমেন্ডেড এটা অফ করে দিবেন। তো এটা গেল এক, তাহলে এটার কাজ শেষ। তারপরে গেল, তারপর আমাদের দিতে হবে কোথায়, এটা কিছু করার দরকার নাই, আমরা যাবো সাইটে। সাইটে যাওয়ার পর কী করবো, লোকেশনটা কী করে দিব, ডো নট অ্যালাউ করে দিব, ঠিক আছে। তারপরে ক্যামেরা ডো নট অ্যালাউ করে দিব, এটার দরকার হবে না আমাদের। তারপরে নোটিফিকেশন ডো নট অ্যালাউ, তারপরে মাইক্রোফোন ডো নট অ্যালাউ, তারপর আর কি আছে, নোটিফিকেশনটা ডো নট অ্যালাউ দিয়েছিলাম মনে হয়, দেয় নাই, না গেলে সমস্যা নেই। তারপরে এটা রিসেন্ট এটাও ডো নট অ্যালাউ। তাহলে এভাবে সেটিং করে নেবেন। সেটিং করে নেওয়ার পর আপনারা এই যে আরেকটা কাজ লাস্ট যেটা আছে, আবার এখানে প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পর এই যে এখানে অ্যাডভান্সে যাবেন, অল আইটেম এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর এই সম্পূর্ণ ডাটাগুলো কী করবেন, এগুলা ক্লিয়ার করে দিবেন। এগুলো ক্লিয়ার, আর এই যে অ্যাড্রেসটা আছে এটাকে এখানে সিম্বল করে দিবেন। আর এটার একটা নাম দিয়ে দিতে পারেন, ধরেন এটা আমি এস দিয়ে করতে পারি, ঠিক আছে, শর্টকাটের জন্য। তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। নেক্সট টাইম যখন আমার ডাটা ক্লিয়ার করার দরকার হবে তখন আমি কী করবো, এই যে এখানে অল টাইমের মধ্যে যা থাকবে তা আমরা ক্লিয়ার করে দিই, মানে শর্টকাটও করে নিলাম। তাহলে এইগুলো এক। দেন এখন কি করতে হবে, আপনার এই এক্সটেনশনটা অন করলাম, ঠিক আছে। এই এক্সটেনশনটা অন করবেন, করার পর আপনি এখানে একটা আইপিটা চেক করে নেবেন, ঠিক আছে। এটা হওয়ার, আর এখানে আমার এখানে টাইম দেখেন এটা ইউএস টাইমে থাকে। আর একটা জিনিস দেখবেন এখানে সবসময় আপনারা একটা জিনিস এটাও করে নেবেন, এই যে এখানে আপনাদের টাইমটা ইউএসএ রাখবেন। প্রথমে ডিভাইস, কিন্তু এটা ডিভাইস এটা আমার প্রথমে মনে ছিল না, সমস্যা নেই। ডিভাইসটা ফাইন্ড মাই ডিভাইস অফ থাকতে হবে, আপনার টাইম জোনটা ইউএসএ থাকতে হবে, ঠিক আছে। দেন আপনি এখানে হোয়ার ডট ভিপিএনটা অন করার পর হোয়ার ডট হু আর ডট নেট নিয়ে আপনার আইপিটা লিগাল করে নেবেন, চেক করে নেবেন, ঠিক আছে। দেখেন হোয়ার ডট নেটের মধ্যে আমার এখানে কি, আমার লোকেশনটা কোথায় দেখাচ্ছে এটা আমার দেখতে হবে, বা আমার ব্রাউজার সেটিংটা কতটুকু আছে এটা আমার দেখতে হবে। ভাই এত কষ্ট করে ভিডিও মেক করতেছি, দয়া করে সাবস্ক্রাইবার করবেন, ঠিক আছে। আমি বারবারই বলতেছি আপনারা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আমার নেট কানেকশন মেবি স্লো, ঠিক আছে, এই জন্য এরকম করতেছে। যাক সমস্যা নাই, এটা আরডিপিতে হলে অল দ্য বেস্ট হতো। আমি লোকাল পিসিতে দেখাচ্ছি তো এই জন্য একটু বাড়াবাড়ি করতেছে। আচ্ছা যাক সমস্যা নাই, এটা আমি আরডিপিতে দেখাই আপনাদেরকে। আরডিপিতে নেট স্পিড ভালো থাকে, আমি আরডিপিতে লোকে দেখাই। সেম এতটুকু করার পর আর কি, আমি আরডিপি দেখাইলে ভালো হবে। আরডিপিতে নেট স্পিড ভালো থাকে এই জন্য। ইলেকশন সেটিংটা এভাবে করার পর দেখেন জেনমেড এটা কিন্তু আমার এখানে ট্রায়াল ভার্সন করা আছে, ঠিক আছে। তো আপনারা ট্রায়াল ভার্সন নেবেন, এটা অন দিবেন। অন দেওয়ার পর এখানে ফাইন্ড মাই আইপি অর্থাৎ হোয়ার ডট নেট দিয়ে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর দেখেন এই যে আপনাদের একটা আইপি শো হইলো না, এই আইপি এটা শো হলে আপনারা এই আইপি দিয়ে কাজ করবেন না। কেন করবেন না, দেখেন এখানে এনিমেজার কত আছে, ইএস, এনিমেজারটা ইএস আছে। ইএস এটা যতক্ষণ পর্যন্ত নো হবে না ততক্ষণ পর্যন্ত এই ব্রাউজার দিয়ে কোনো কাজ করবেন না। এখন কি করবেন, আস্তে করে আবার ভিপিএনটা চেঞ্জ করে নেবেন, কিন্তু আবার ভিপিএনটা ডিসকানেক্ট করবেন, কানেক্ট করবেন, আবার কি দিবেন, একটা রিলোড দিবেন। মানে যতক্ষণ পর্যন্ত এনিমেজারটা আপনার নো হবে না ততক্ষণ পর্যন্ত আপনার আরপিএম বলেন জিপিএম বলেন কোনো কাজ করতে যাবেন না। আমার এখনও সেম আইপি চেঞ্জ হচ্ছে, কিন্তু এনিমেজারটা নো ইএস থেকে গেছে, এটা আমার নো করতে হবে। আমি আবার দিলাম,
আবার ঢুকলাম, আবার রিফ্রেশ দিলাম, কিন্তু এখানে বারবারই কিন্তু আইপি চেঞ্জ হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, বারবারই কিন্তু আইপি চেঞ্জ হচ্ছে। আর এর চেয়ে সবচেয়ে ভালো ফেড ভিপিএন বা ফেড আইপি নিয়ে কাজ করতে হলে আপনাদের জিরো রিস্কে কাজ করতে পারেন। এটা যেহেতু আমরা ফ্রিতে করতেছি, এই জন্য আমাদের একটু কষ্ট করে রিয়েল একটা আইপি বের করে নিতে হবে, ঠিক আছে। তো এটা আমি আবার একটু রিফ্রেশ দিয়ে দিই। যতক্ষণ অ্যানিমাইজারটা আপনার হবে না ততক্ষণ পর্যন্ত আপনার